আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি বেগুন দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করছি। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখালন। ভিউয়ার্স দেখতেছেন তো, দুইটা কালা বেগুন দেখেন প্লেটের বাইরে চলে গেছে। আমি আজকে কালা বেগুন দিয়া বানায় নিব, বেগুনি বানায় নিব। অবশ্য এখানে দুইটা বেগুন লাগবো না, একটা দিয়ে তো কতগুলো হয়ে যাব। বেগুনটারে আমি ভালো করে পানিটা 2-3 বার করে ধুয়ে নিব, কারণ বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। ধুয়ে তারপর আমি এটা সাইজ করে নিয়ে আইতাছি। ভিউয়ার্স, আমি বেগুনটারে এইভাবে কাইটা নিচ্ছি, কাইটা আবার একটু লবণ দা ধুয়ে নিচ্ছি কালা পানিটা চলে যাওয়ার জন্য। অবশ্য একটু চুলকানিটাও কম হবেও, কারণ অনেকের এই বেগুন খাইলে আবার চুলকানি ভাব ওঠে না, তাই একটু লবণ দা আমি ধুয়ে নিচ্ছি, পানিটাও জড়াই নিচ্ছি। আচ্ছা, এখন আমি বেসনটা আগে গুলা নেই, তারপরে বেগুনটা মাখাই নেব। আগে বেগুনটা মাখাইলে আবার একটু বেশি নরম। মানে বেসনটা তৈরি করার জন্য, মানে বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা একটু চাইলে নিচ্ছি যাতে গোলাটা ভালো হয়। আর নিচ্ছি একটু না, হাফ কাপের একটু কম চালের গুঁড়ি, এটা দিলে একটু মুচমুচা ভাব হইব। নিচ্ছি 1 চা চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো এখানে দিয়া দেবো। এখন এটারে ভালো করে একটু মিশাই নেব। এখন বেসনের সাথে এই আদা রসুন পেস্টটা মিশাই নিতেছি। ভিউয়ার্স, আমি এখানে সামান্য আদা রসুন পেস্ট দিছিলাম মাগার ওইটা স্কিপ হয়ে গেছে, সরি, মিশানো শেষ। এখন দিয়া দিব পানি, অল্প অল্প করে পানি দিয়া একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি এখানে হাফ চা চামচ কালো জিরা অ্যাড করতেছি। অবশ্য এটা যখন বেসনটা গুঁড়া ছিল তখনই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, সরি। শুকনো ছিল। আর এই কালো জিরাটা দিলে একটা সুন্দর খুশবু আছে। দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া কালো জিরায় তো ঔষধি গুণও আছে। এটা দিব কেনা? হ্যাঁ, দিতেছি। এখন দিয়া দেবো 1 চা চামচের মতো বেকিং সোডা। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার বেগুনিটা ফুলবো না। আর ভিউয়ার্স, রোজার মধ্যে তো আলুর চপ খাই, বেগুনি খাই, আমাদের এই বেসনটার ব্যাটার তো তৈরি করবারই লাগে। তো এই বেসনের ব্যাটারটা যদি আপনি দুপুরবেলায় তৈরি করে নর্মালে রেখে দেন, ফ্রিজের নর্মালে, এটা সুন্দর একটা ফিনিশিং হয়, আবার ভালো ফুলে। ভিউয়ার্স, এই জিনিসটা মনে রাখবেন। ভিউয়ার্স, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি বেগুনটারে রেডি করে নিব। আর সবসময় বেগুনটা একেবারে চুলার কাছে যাওয়ার সময় বেগুনটারে মাখাইবেন, তা না হলে বেগুনটারে লেটকা লেটকা হয়ে যাব, কেমন জানি লাগবো, হাতে ধরতে পারবেন না। বেগুনটারে এখন মাইখা নেব একটু। আর ভিউয়ার্স, আমি এখানে কিছু মশলা নিচ্ছি বেগুনের মধ্যে মাখানোর জন্য। অনেকে অবশ্য শুধু হলুদ আর লবণ মাখাইয়া বেগুনি বানায়, সমস্যা নাই। অন্যভাবে করতেছি, আদা রসুনে তো লাগবো না। দিয়া দিলাম একটু লবণ, একটু অন্যভাবে করতেছি। এখন এগুলার একটু হাতে একটু ডলা দিয়া নেব। এখন এই মশলাটারে আমি বেগুনের সাথে মিশাই নেব।
ভিউয়ার্স বেগুনটা আবার মাখা হয়ে গেছে, এখন ভাজবার চলে যাবো। চুলায় একটা প্যান বসায় আমি তেলটা গরম করে নিচ্ছি। আর ভিউয়ার্স এইখান থেকে কিছু তেল একটু কুসুম গরম হয়েছে, আমি এই বেসনের মধ্যে দিয়া দেব। এতে বেগুনিটা একটু সুন্দর হইব, মুচমুচ হইব। তখন একটু মিশাই নিব। ভিউয়ার্স তেলটা গরম হয়ে গেছে, ওখানে বেসনের মধ্যে বেগুনগুলো চুবাই চুবাই ভাজে নেব। একটু দেওয়ার একটু পরে যদি মনে করেন যে ফাটা দেখা দিতেছে, তখন ঘুরাইয়া উঠাইয়া দিবেন আর কি। তারপর আবার চাই হয়েছে না ভিউয়ার্স, বেগুনিগুলো আমি উল্টা পাল্টা ভাজা নিচ্ছি। দেখেন কি সুন্দর। এখন আমি এগুলার উঠায় নেব। সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল রমজানের জন্য মজার বেগুনি। আর এই বেগুনিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাইবেন। দেখেন ভিউয়ার্স বেগুনটা কতটা মুচমুচে হয়েছে, ভাঙ্গাবি দেখাই। দেখছেন, এইভাবে বাসায় বানায় খাইয়া দেখেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।